বিনিয়োগ বিষয়ক 4টি সংস্থাকে একটিতে রূপান্তর করে যাত্রা শুরু হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ নামের নতুন সংস্থার। ফলে বিনিয়োগকারীদের দাবি অনুযায়ী একই ছাতার নিচে সব সেবা পাওয়া নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মুখপাত্র নাহিয়ান রহমান রুচি। তবে এটি বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। এছাড়া সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরিও শঙ্কা দেখছেন। তাই সিদ্ধান্ত বাস্তবায়নে সাবধানতা পরামর্শ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হলো। সম্প্রতি জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ করা হয়। এর ফলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপি এর সেবা ও কার্যক্রম একীভূত হয়ে যাচ্ছে, পরিচালিত হবে নতুন একক প্ল্যাটফর্মের মাধ্যমে। বিনিয়োগকারীদেরই এটা অনেক দিনেরই একটা চাওয়া বা একটা ডিমান্ড ছিল যে আসলে আমাদের দেশে এত বিনিয়োগ সংস্থার সাথে কাজ করতে গেলে ওরা নিজেরাই কনফিউজড হয়ে যায়। ওনাদের এই চাওয়াটাকে মাথায় রেখে প্লাস আমাদের এন্ডেও ফ্র্যাগমেন্টেশন বা বিভিন্ন অর্গানাইজেশনের এত ভাগকে কমানোর জন্যই আসলে আমাদের এই একত্রীকরণ বা মার্জারের পরিকল্পনা। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগের আগ্রহ বাড়ছে। সাথে নতুন একক কাঠামোর মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজ হলে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করেন সংস্থার মুখপাত্র। ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট, সেই অ্যাক্টে সিঙ্গেল উইন্ডো নিয়ে আলাদা একটি অধ্যায় রয়েছে, যেখানে আমরা ম্যান্ডেটরিলি বলেছি যে আমাদের এই এখন মাল্টি ওয়ান স্টপ সার্ভিসকে পরিহার করে আসলে একটা ট্রু সিঙ্গেল পয়েন্টে যেতে হবে, যাতে করে আসলে বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী আসলে যাতে এক জায়গা থেকে আসলেই সার্ভিসটা নিতে পারে। তবে আপাতত ভালো মনে হলেও এর মধ্যে নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। লোকবলের ভিতরে কে কার উপরে এবং কার কোন পদায়ন হবে সেগুলো নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। সুতরাং সেই বিষয়গুলো সতর্কভাবে হ্যান্ডেল না করলে অর্গানাইজেশনের ভিতরে দীর্ঘকালীন একটা ভেদ থেকে যেতে পারে বলে মনে হয়। আগের সংস্থার সমস্যা মোকাবেলা করা গেলে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মূল কাজ হবে যতটা না ইনসেন্টিভ দেয়া না দেয়া, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে তারা বিভিন্ন রকমের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেয়া সেগুলো যাতে সময়বদ্ধভাবে পায়, অনলাইন ভিত্তিক যাতে সমস্ত সিস্টেমগুলো যায়, কোনো ধরনের ঘুষ লেনদেন যাতে না হয়। নতুন সংস্থার সাথে অন্যান্য সংস্থাগুলো যেন সহযোগিতা করে সেই বিষয়ে তদারকির কথাও বলেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।